আপনাদের ভাইয়া সিলেট থেকে কি, কি নিয়ে আসলো সবটুকুও তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অল্প একটু, একটু করে রিলস ভিডিওতে দিয়ে দিয়েছি। তো চলেন আজকে আপনাদের সাথে সবটুকুই শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন অফিস থেকে একটা গেঞ্জি দিয়েছে। গেঞ্জিটাকে গায়ে থেকে খুলে নিয়েছে, ধুইতে হবে তো। আসলে গেঞ্জি কাপড়-চোপড় আগে যেগুলা পরেছে সবগুলা বের করে নিচ্ছে। সবগুলা বের করে নিলে ধুইতে হবে। এইজন্য সব চেয়ারের উপর রেখে দিচ্ছি। তারপরে এই যে কি, কি নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন আমার জন্য একটা কি সুন্দর শাল নিয়ে আসলো। আসলে শালটা খুবই ভালো লাগতেছে। কালোর উপরে সাদা, মানে সাদার উপরে কালো, দেখতে খুব ভালোই লাগে, উপরে চিকচিক করতেছে। তো শালটা এনে আমার গায়ে জড়িয়ে দিয়েছে, দিয়ে দেখতেছে কেমন লাগতেছে। যা হোক শালটা জড়িয়ে দিয়ে তারপরে এই যে চা পাতা বাইর করতেছে। সিলেট থেকে আরো একবার চা পাতা আনছে, এক প্যাকেট শেষ, কিন্তু আরো প্যাকেট আছে, এখন আবার কতগুলা নিয়ে আসছে। আসলে আমরা কিন্তু কত চা খাই না, তারপরও আপনাদের ভাইয়া দেখেন কত চা পাতা নিয়ে আসলো। আসলে আশেপাশের মানুষদেরকে দেওয়ার জন্য চা পাতা নিয়ে আসলো। অলরেডি অনেকগুলা বিলানো হয়ে গেছে, আর দুই তিনটা আছে। তো এই দুই তিনটা দিয়ে আমরা চা খাবো আর কি। এই যে সব কিন্তু এখন নিচে রাখতেছে, পরে আমি সব এক জায়গায় করব। তো সবগুলা বের করে আমাকে একে একে দেখাচ্ছে। এই যে ছোট ছেলের জন্য কতগুলা ইয়ে নিয়ে আসলো, মানে চকলেট আর কি। চকলেটের বক্সটাই আগে খুলে ছেলের হাতে দিয়েছে। ছেলেটাকে ঘুম থেকে তুলে দেখেন কত বড় একটা শাল জড়িয়ে দিয়েছে, দিয়ে পাশে দাঁড় করিয়ে রাখছে। ওই শীতে কাঁপতেছে আর একে একে গিফট নিচ্ছে। চকলেটগুলা দেখে তো সেই খুশি যে বাবা তুমি আমার জন্য এতগুলা চকলেট নিয়ে আসলো, সেই হাসি দেখেন, হাসি দিচ্ছে আর চকলেটগুলা ধরে দাঁড়িয়ে আছে। আর এখান দিয়ে দেখেন 1 কেজি জিরা নিয়ে আসলো আমাদের জন্য। আসলে বাসায় জিরা অনেক লাগে, জিরা বেশিরভাগ খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া সিলেট থেকে আগের বার নিয়ে আসলো লং, আর সাথে কি এলাচ না কি নিয়ে আসলো তা মনে নাই, ভুলে গেছে। তবে আবার অন্য কিছু আনে নাই, আবার শুধু জিরা নিয়ে আসলো। দেখেন জিরা 1 কেজি নিয়ে আসলো, সবগুলো আমাকে খুলে দেখিয়ে দিয়েছে। তো জিরাগুলো রোদে দিয়ে পরিষ্কার করে পরে রাখবো। এখন সবকিছু বের করে এক জায়গায়, মানে এক পাশে দিয়ে রেখে দিচ্ছি। তো এখান দিয়ে আবার দেখেন আমার জন্য একটা পারফিউম নিয়ে আসছে, বলছে যে এটা তোমার জন্য নিয়ে আসলাম। দেখেন আমি আবার দেখে আমি হাসতেছি যে এত ছোট পারফিউম, সেই সুন্দর। তো আসলে খুলে দেখি খুবই সুন্দর। আবার দেখেন মিনি বডি ওয়াশ একটা নিয়ে আসলো, খুবই সুন্দর লাগতেছে, ছোট ছোট জিনিস। তো এই যে বিক্স নিয়ে আসলো, আগের বার অনেকগুলা মলম নিয়ে আসলো, তবে আবার বেশি মলম আনে নাই। একটা মলম নিয়ে আসলো বিক্স, আর একটা নিয়ে আসলো আমার জন্য অলিভ অয়েল। আর এখান দিয়ে ওই মনে করছে এগুলা কিন্তু মুখে সুনু, এগুলা তাই নিয়ে আসলো আমার জন্য। আসলে যে এটি রাত্রে বেলাতে মানুষ ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে সেটা তো আর ও জানে না। তো আমি বলছি এগুলা নিয়ে আসছো কি করতে, এগুলা তো আর আমি ব্যবহার করি না। তো বলছে রাখো আমি ব্যবহার করব। তারপর রেখে দিয়েছি ওই দুইটা। আর এখানে দেখেন কতগুলা সাবান নিয়ে আসলো, গেছে এবার একটু ছোট ছোট সাবান নিয়ে আসলো, আবার বড় সাবান নিয়ে আসলো। আর দেখেন এই যে মোম নিয়ে আসলো। মোমটা আসলে খুবই উপকারী একটা জিনিস, কিন্তু এই মোমটা একদমই ভালো না, একদমই তেজ নেই মোমটা, খুবই মানে অকেজো মোম, আয়না লাভই হয় নাই। তো এখান থেকে ছেলের জন্য কতগুলা জুস নিয়ে আসলো। ছেলের জন্য জুস নিয়ে আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে যে এতগুলা জুস আনার কি দরকার ছিল, জুসগুলা তো ভালো না, বাইরের জুস খেলে ক্ষতি হয়। তো অনেক কথা বলার পরে আমাকে আবার দেখছেন পাথর দেখাচ্ছে, কি সুন্দর পাথর, সিলেটের একটা স্মৃতি হিসাবে পাথরগুলা নিয়ে আসলাম, দেখতে খুবই সুন্দর লাগতেছে। দাঁত মাজার জন্য পেস্ট নিয়েছে, পেস্টটাও বের করে দিয়েছে। আর পাগলে দুইটা আন্টি দিয়েছে, সেই আন্টিগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো কেমন হয়েছে গিফটগুলো বলেন তো? আমার তো সেই ভালো লাগছে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।